হরে কৃষ্ণ। এখন আমি আছি মায়াপুর প্রভুপাদ ঘাটে, আর আজকে আমরা বোটে করে যাব বোট পিকনিকে। এবার তোমরা অনেকে ভাবতে পারো দিদি ভক্তরা কি পিকনিক করে? হ্যাঁ, ভক্তরাও পিকনিক করে, কিন্তু ভক্তদের পিকনিকটা একটু আলাদা হয়। যেমন ধরো গানের জায়গায় হবে কীর্তন, এছাড়া ভগবান সম্বন্ধিত অনেক আলোচনা, তাছাড়া টেস্টি টেস্টি প্রসাদ তো আছেই। যেমন দেখো এখন ফুচকার টক জল মাখছে, একটু পর থেকেই আমরা ফুচকা খাবো। আর দেখো মায়াপুর থেকে কত দূরে আমরা চলে এসেছি, আর যেতে যেতে কিন্তু সাইডে সবকিছু দেখছিলাম। আর এখানে প্রভু আমাদের কিন্তু মা গঙ্গা সম্বন্ধিত অনেক কথা বলছিল, কিভাবে মা গঙ্গার উৎপত্তি হয়েছে আর কিভাবে মহাদেব তার জটায় মা গঙ্গাকে ধারণ করেছিল। তারপরে কিন্তু আমরা সবাই শুরু করে দিলাম ফুচকা খাওয়া, আর এর সঙ্গে কিন্তু খুব সুন্দর কীর্তনও হচ্ছিল। এরপরে চলে আসলো আবার চাটনি ফুচকা, তারপরে আসলো পনির স্টিক। আর এখানে আমার বর্মশাই দুটো পনির স্টিক নিয়ে খাচ্ছে। আর ব্যাক টু ব্যাক এত কিছু কি খাওয়া পসিবল তোমরাই বলো। তারপরে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, আর এখানেই আমরা দুপুরের প্রসাদ পাবো। আর দেখতেই পাচ্ছ এটা একটা নির্জন জায়গা, যেখানে কোনো লোকজন বসবাস করে না, শুধুমাত্র চাষ হয়। তো এখানে আমরা সুন্দর করে সবাই বসে কিন্তু প্রসাদ পাওয়া শুরু করলাম। প্রসাদে ছিল পকোড়া, ডাল, রাইস, ফুলকপি আলুর সবজি, গ্লুটিনের সবজি, দই বড়া, আম দিয়ে টক মিষ্টি চাটনি, পাঁপড় আর নলেন গুড়ের কিন্তু রসগোল্লা। আর আজকে পিকনিকে রসগোল্লা এত আনলিমিটেড ছিল যে সবাইকে ধরে ধরে রসগোল্লা খাওয়ানো হচ্ছিল। তারপরে আমরা আবার চলে আসলাম বোটে, আর এখনই বোটটা ছেড়ে দেবে। আর দুপুরের ওয়েদারটা এত ভালো লাগছিল বন্ধুগণ, আমার তো প্রচন্ড ঘুম পাচ্ছে। তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার কতটা ঘুম পাচ্ছে। তারপরে ঘুম ভাঙানোর জন্য সবার জন্য চলে আসলো আবার আইসক্রিম, আর আমি তো মন ভরে আইসক্রিম খেয়েছি, কারণ আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে। আর এখন আমরা আবার ফিরে যাচ্ছি মায়াপুর ধামের দিকে। তো ভক্তদের পিকনিক তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। সবাইকে হরে কৃষ্ণ।